বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই কিছুদিন আগেই যে ভয়াবহ বন্যা হলো, আমরা দেখলাম যে সারা দেশের মানুষ যার যা কিছু সামর্থ্য আছে, যে যতটুকু পেরেছে, তারা এই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। এটা আমরা সবসময় দেখি, যে কোনো মানবিক বিপর্যয়ে বাংলাদেশের মানুষ ছুটে আসেন এবং আমরা এবারও সেই জাগরণটি দেখেছি। কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি না যে বন্যার পানি নেমে যাওয়ার পরেও সেখানে যে সংকট থাকে, সেই সংকট নিরসনের জন্যে আমরা কি করতে পারি, সেইখানে আমাদের অনেক কাজ করার থাকে। যেমন ধরুন, আমরা এই বন্যা দুর্গত এলাকাতে এখন কৃষি খাতে আপনার কিচ্ছু নাই, এখানে অনেক স্বেচ্ছাসেবক প্রয়োজন। আমাদের সামনে শীত মৌসুম, এবং শীত মৌসুমটাই আমাদের এখানে প্রচুর শাকসবজি উৎপাদন হয়। ফলে এই কৃষিতে যদি আমাদের ছাত্ররা যদি কন্ট্রিবিউট করে, অনেক সময় আমরা টেলিভিশনের প্রোগ্রামে অনেক সময় দেখে থাকি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গিয়ে গ্রামে গিয়ে তারা কেউ ধান কাটছে অথবা অন্য কোনোভাবে সহযোগিতা করছে। সেই ক্যামেরা ট্রায়ালের বাইরেও আমরা সত্যিকার অর্থে ছাত্র সমাজের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা এই বন্যা দুর্গত অঞ্চলে গিয়ে কৃষকদের পাশে দাঁড়ান, সেখানে আপনারা তাদেরকে যতটুকু নিজেরা পারেন সেই শ্রম দিয়ে সহযোগিতা করেন। যেখানে অনেকের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, সেই ঘর বাড়িগুলো পুনর্নির্মাণে আপনি অর্থ দিয়ে না পারেন, অন্তত কায়িক শ্রম দিয়ে একজন স্বেচ্ছাসেবক হিসেবে তার সেই বাড়িটা তৈরিতে আপনি সাহায্য করতে পারেন। আপনি তার যে টয়লেট ভেঙে গেছে, তার যে পানি খাওয়ার বন্দোবস্তটা নষ্ট হয়ে গেছে, তার যে আপনার অন্যান্য যে সকল সংকট তৈরি হয়েছে, অনেকের আপনার পুরো বই পুস্তক সব শেষ হয়ে গেছে, পড়ার টেবিলটা পর্যন্ত নাই, সামনে পরীক্ষা, এই সমস্ত জায়গাতেই কিন্তু আজকে সামর্থ্যবান স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়ানো দরকার। আমি সামর্থ্যবান স্বেচ্ছাসেবক বলতে আর্থিকভাবে সামর্থ্যবান শুধু বোঝাচ্ছি না, মনের দিক থেকে সামর্থ্যবান এবং চিন্তার দিক থেকে এবং কিছুটা শারীরিকভাবে যারা সামর্থ্যবান, তাদেরকে এই বন্যা দুর্গত অঞ্চলে গিয়ে এই পুনর্বাসন কার্যক্রমে আমি আবারও বলছি, বন্যা ত্রাণ কার্যক্রমে আমরা সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়েছি, এবার এই পুনর্বাসন কার্যক্রম বা রিহ্যাবিলিটেশন কার্যক্রমেও আমরা যেন সকলেই অংশগ্রহণ করি, এবং তাহলে তাদের পক্ষে অনেক দ্রুততার সাথে তারা ঘুরে দাঁড়াতে পারবে এবং তাদের মুখে হাসি ফুটবে। আমরা সেই হাসিকে বাঁচিয়ে রাখতে চাই, সেই হাসি দেখতে চাই। ধন্যবাদ।